বাধ্যতামূলক অবসরে পুলিশের আলোচিত ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা। বাতিল হচ্ছে শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট। বিমানবন্দর থেকে সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদ আটক। বাধ্যতামূলক অবসরে পুলিশের আলোচিত ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা। পুলিশের আলোচিত ৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। কর্মকর্তারা হলেন পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আতিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশের উপমহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক ৩টি প্রজ্ঞাপনে এই ৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা ১-এর সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন প্রজ্ঞাপন ৩টিতে স্বাক্ষর করেন। বাতিল হচ্ছে শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী এমপিদের নামে বরাদ্দ কূটনৈতিক পাসপোর্ট বাতিল হতে যাচ্ছে। পাসপোর্ট অধিদপ্তর সূত্রে এ তথ্য জানানো যায়। সূত্রটি জানায়, লাল পাসপোর্ট বাতিল হলে যেসব সাবেক মন্ত্রী এমপির নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেপ্তার হয়েছেন তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। সেক্ষেত্রে আদালতের আদেশ পেলেই কেবল মিলবে সাধারণ পাসপোর্ট। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্টধারী ছিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সালের ১৫ জুলাই স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত ১.৫ মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন। গত ৫ অগস্ট ভারত যান তিনি। ভারতের আইন অনুযায়ী আর ২৯ দিন দেশটিতে থাকতে পারবেন শেখ হাসিনা। তাই বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারতের ক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ারও প্রয়োজন নেই। অন্যদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের পাসপোর্টধারী, ফলে তিনি ভারতে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। এই সুবিধায় যতদিন খুশি ভারতে থাকতে পারবেন তিনি। বিমানবন্দর থেকে সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদ আটক। বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সকালে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। পরে বিমানবন্দরে দায়িত্বরত ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৮টা ২০ শাকিল আহমেদ, ফারজানা রূপা ও তার মেয়েকে আটকে দেওয়া হয়। তারা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট যোগে ইস্তাম্বুল হয়ে প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। সিটিএসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। ধন্যবাদ সবাইকে।